ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলায় দ্বিতীয় যে পরীক্ষাটা হবে, সেই দ্বিতীয় পরীক্ষা তোমাদের 40 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের এই দ্বিতীয় পরীক্ষাতে বাংলায় যেরকম প্রশ্ন হবে সেই রকম একটা মডেল প্রশ্ন সেট আমি এই ভিডিওতে তুলে ধরছি। এর পরবর্তীতে আরও অন্যান্য মডেল সেট নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এর পরবর্তীতে ভিডিও আমরা আপলোড করলে সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে শুরু করছি আমাদের মূল ভিডিও। দেখো, প্রথমে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, আবহমান কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তোমরা দেখেই বুঝতে পারছ, এখানে 4টি অপশান রয়েছে: নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু এবং নিরক্ত করবী। সঠিক উত্তর কোনটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আশা রাখছি সবাই সঠিক উত্তরটাই দেবে। দুয়েরটা দেখো, কবি মেঘকে কিসের সঙ্গে তুলনা করেছেন? প্রথমটা রয়েছে মৃত মনিয়া, দ্বিতীয়টা রয়েছে আধমরা মনিয়া, 3 নম্বরটা রয়েছে জ্যান্ত মনিয়া, 4 নম্বর কোনোটিই নয়। দেখি কে সঠিক উত্তর দিতে পারো। তারপর 4এটা দেখো, পাছে কেহ চোরা নোট বলে, পাছে শব্দের অর্থ? প্রথমটা রয়েছে পরে, দ্বিতীয়টা রয়েছে উল্টো দিকে ফিরে, 3 নম্বরটা রয়েছে পিছনে, আর 4 নম্বর রয়েছে পশ্চাৎ। দেখি কে সঠিক উত্তর দিতে পারো। তারপর দেখো 4এর প্রশ্ন। দেখো প্রশ্ন রয়েছে, কে গা তুমি কাঁদো? এই কণ্ঠস্বরটি ছিল একজন। প্রথমে রয়েছে পুরুষ মানুষের, দ্বিতীয় রয়েছে ভদ্র মহিলার, তারপর রয়েছে অচেনা ভদ্রলোকের এবং 4 নম্বর রয়েছে অজ্ঞাত মহাশয়ের। তারপর দেখো 5এর দাগে, বাংলা ব্যাকরণে পদ 1 নম্বর রয়েছে 3 প্রকার, 2 নম্বর রয়েছে 2 প্রকার, 3 নম্বর রয়েছে 5 প্রকার, আর 4 নম্বরে রয়েছে 6 প্রকার। এটা নিশ্চয়ই পারবে তোমরা। দেখি সঠিক উত্তর তোমরা করে জানাও। আসলে আমি যেগুলো বলছি এগুলোর উত্তর তোমরা দাগ নম্বর দিয়ে ক দাগেরটা সঠিক হলে ক দেবে, যে 1এর দাগের কটা সঠিক, 2এর দাগেরটা যদি খ হয় তাহলে 2এর দাগের খ, 3এর দাগের ঘ হলে 3এর দাগের ঘ। এইভাবে সঠিক উত্তরগুলো তোমরা করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখি কে সঠিক উত্তর সবগুলো দিতে পারো। তারপর 1.6-এ প্রশ্ন রয়েছে, ও সাগর তীরে একা বসে আছে। এই সাগর তীরে এর নিচে দাগ রয়েছে, আর এই পদটি কোন প্রকার পদ সেটা আমাদের দেখতে হবে। প্রথমে দিয়েছে বিশেষ্য পদ, তারপর ক্রিয়াপদ, তারপর বিশেষণ পদ, তারপর অব্যয় পদ। তারপর দেখো শব্দ হলো, প্রথমে রয়েছে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, তারপর রয়েছে অর্থপূর্ণ অক্ষর সমষ্টি, তারপর রয়েছে অর্থপূর্ণ দল সমষ্টি, তারপর রয়েছে অর্থপূর্ণ প্রত্যয় সমষ্টি। এরপরের প্রশ্ন, নগদ শব্দটির উৎস হলো? 1 নম্বর দিয়েছে ফরাসি ভাষা, 2 নম্বর আরবি ফার্সি ভাষা, 3 নম্বর পর্তুগিজ ভাষা, 4 নম্বর গ্রিক ভাষা। এরপরের প্রশ্ন রয়েছে, নারীকুলের রত্ন বিশেষ কে? প্রথমে রয়েছে মিসেস বুল, তারপরে রয়েছে মিস মুলার, তারপরে রয়েছে মিসেস সেভিয়ার, তারপরে রয়েছে M.E. নোবেল। এরপরে প্রশ্ন, রাধারানীর বাড়ি ছিল? প্রথমে রয়েছে শ্রীরামপুরে, তারপরে রয়েছে নদিয়ায়, তারপরে রয়েছে মাহেশে, তারপরে রয়েছে শান্তিপুরে। দেখি সবকটা উত্তর কার সঠিক হয়। এবার 2এর দিকে চলে যাও। 15টি শব্দে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, লাউ মাচা ছোট্ট একটা ফুল। আবহমান কবিতায় কবি এই টুকরো টুকরো ছবিগুলির মধ্যে দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন দেখো, কামরাঙা লাল মেঘ আকাশে কখন দেখা যায়? আকাশে 7টি তারা কবিতা অবলম্বনে উত্তর দাও। তারপরের প্রশ্ন, বিস্তর সংস্কৃত শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশের কারণ কি? পরের প্রশ্ন দেখো, মিস নোবেলের সম্পূর্ণ নাম কি? তারপরের প্রশ্ন, স্বামীজি মা বা ধীরামাতা বলে সম্বোধন করতেন কাকে? তারপরের প্রশ্ন, বিশেষ্য পদ কাকে বলে? 2টি উদাহরণ দাও।
এরপরে প্রশ্ন আগন্তুক শব্দ কাকে বলে, দুটি উদাহরণ দাও। তারপরে প্রশ্ন আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষার জন্ম হয়েছে। এবার 3 দাগে দেখো 60টি শব্দের উত্তর লিখতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কেন ঘাসের গন্ধ মাখে। পরের প্রশ্ন পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কবি এই কন্যারে বলতে কাকে বোঝাতে চেয়েছেন, পৃথিবীর কোনো পথ এই কন্যাকে না দেখার কারণ কি। পরের প্রশ্ন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, হারিয়ে যাওয়ার কারণ কি, ফিরেই বা আসে কেন। পরের প্রশ্ন কম বেশি 60টি শব্দের উত্তর লিখতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল। তারপরে প্রশ্ন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি, এই আলো জ্বালার কারণ কি, কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছে। পরে প্রশ্ন প্রাচীন যুগের সব ভাষাই তাই, প্রসঙ্গক্রমে লেখক কোন কোন ভাষার উল্লেখ করেছেন। প্রাচীন যুগের সব ভাষাই, প্রাচীন যুগের সব ভাষা সব ভাষার মিল কোথায়, বুঝতে পেরেছ। তারপরে প্রশ্ন এবার 150 শব্দে উত্তর লিখতে বলেছে। আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে, পাখি পড়ানো যন্ত্রটির নাম কি, যন্ত্রটির গঠন প্রণালী আলোচনা করো। এবং পরীক্ষা নিরীক্ষা, যন্ত্রটির পরীক্ষা নিরীক্ষা কীভাবে চলতে লাগলো। পরে প্রশ্ন সত্যজিৎ রায়ের লেখা করভাস কাহিনীতে অপহৃত করভাস কিভাবে উদ্ধার হলো লেখো। এরপর 150 শব্দের মধ্যে সারাংশ লিখতে বলা হয়েছে, তোমরা একটু এটা দেখে নাও, এটা আর বলছি না মুখে। তারপরে ভাবার্থ লেখো, এটা আমি ইতিপূর্বে যে তোমাদের ভাবার্থগুলো দিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে, তোমরা চাইলে তার সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ এই বিষয়ে সাজেশন করা রয়েছে। তার মধ্যে এই সাজেশনটাও দেওয়া রয়েছে, এইটা চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, এটা পুরোটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো সেখান থেকে। তাহলে এই ছিল মূল সাজেশন। আশা রাখছি ভিডিওতে তোমাদের ভালো লেগেছে, আর এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে করে যেও, আশা রাখছি এগুলো কমন পাবে তোমরা, সেজন্য ভালোভাবে একটু প্রস্তুতি নিয়ে গেলে আশা রাখছি ভালো নাম্বার তোমরা এই সংগ্রহ করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।